আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিতাবুত তাওহীদের ব্যাখ্যার দার্সের আজকে 10ম পর্বে উপনীত হওয়ার তৌফিক দিয়েছে। তো ঢাকা খিলখিল ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত এই সাপ্তাহিক দার্সে প্রত্যেকে আমরা স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দার্সকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা গত সপ্তাহের 9ম দার্সে যে বিষয়টি আলোচনা করেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো যেটা তাওহীদের দ্বন্দ্বই ছিল সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতের মধ্যে দ্বন্দ্ব। তাওহীদকে নিয়েই দ্বন্দ্ব ছিল, আর তাওহীদের এই দ্বন্দ্বকে নিরসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, তাদের উম্মতদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানিয়েছেন। গত ক্লাসে আমরা সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যবহুল যে বিষয় রয়েছে সেগুলো থেকে আমরা আলোকপাত করেছিলাম। আজকে আমরা কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায় বাবু ফাদলুত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, প্রথম এই অধ্যায় আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি শুরুতেই যে অধ্যায় দিয়ে শুরু করেছেন বাবু ফাদলুত তাওহীদ, তাওহীদের ফজিলত, সেটা কি ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, যেটা হলো মানুষের পাপ সমূহকে মোচন করে, কাফফারা হয়ে যায়। তাওহীদের সবচেয়ে বড় ফজিলত এটাই যে যাবতীয় পাপ সমূহকে তাওহীদ বিশুদ্ধ আকীদা মিটিয়ে দিতে পারে। বিশুদ্ধ আকীদার মাধ্যমে মানুষের যাবতীয় পাপ রাশিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো মুআল্লিফ রাহিমাহুল্লাহ এখানে এই অধ্যায় বেঁধে এর সপক্ষে কোরআন এবং হাদিস থেকে অনেক সারগর্ভ আলোচনা করেছেন। কাউলুহু তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل رواه البخاري ومسلم। এভাবে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায়টি সাজিয়েছেন। আমরা এর ব্যাখ্যা করব, অনুবাদ করব প্রখ্যাত ব্যাখ্যা কিতাবুত তাইসিরুল আজিজ থেকে, যেখানে শেখুল আল্লামা সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন। শুরুতে যে তিনি বাব বাঁধলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ফাদলুত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, এখানে শুরুতেই তিনি তাওহীদের ফজিলত বর্ণনা করলেন। সেটা হলো তাকফীরিহি লিদ-দুনুব, সমস্ত গুনাহের কাফফারা, তারগীবান ফীহি, তার দিকে মানুষকে আহ্বান করা, ও তাহদীরাম মিনাদ-দিদ, এর তাওহীদের বিপরীত যেটা শিরক সেখান থেকে মানুষকে সতর্ক করা, এটা হলো তাওহীদের ফজিলত। তো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত তিনি এখানে নিয়েছেন। সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, জুলুম অর্থ হলো শিরক, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে যাবতীয় নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারা হলেন স্পষ্ট হেদায়েত প্রাপ্ত। তো অত্র আয়াতের ব্যাখ্যা এখানে ব্যাখ্যাকার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ক্বালা ইবনু যায়দ ওয়া ইবনু ইসহাক, ইবনু যায়দ ইবনে ইসহাক এবং ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন হাদা মিনাল্লাহি আলা ফাসলিল কাদা বাইনা ইব্রাহিম ওয়া কওমিহি,
এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতিদের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছিলেন, তাওহীদের ফয়সালা, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মানুষরা, কাফেররা তাকে, এমনকি তার বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার হুমকি দিয়েছিলেন, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোষ একটাই ছিল, তিনি তাওহীদ পন্থী ছিলেন, তিনি কখনো শিরকের সাথে আপোষ করেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পুরা সমাজ, পুরা রাষ্ট্র তার বিপক্ষে গেছিল। তো তারপরেও তিনি ছিলেন তাওহীদের উপরে অবিচল এবং অটল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল আমন, তাকে যাবতীয় নিরাপত্তা দিয়েছিলেন। তাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছিল, তারপরেও আগুন তাকে স্পর্শ করতে পারেনি, আলহামদুলিল্লাহ। তো সেদিকে ইঙ্গিত করেছেন অত্র আয়াতের মাধ্যমে ইবনে যায়েদ এবং ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। প্রখ্যাত সাহাবী মুফাসসির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন অত্র আয়াতের বিষয়ে, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াতটি নাজিল হলো যে যারা ঈমানের সাথে বিন্দুমাত্র জুলুম সংমিশ্রণ করে না, তাদের জন্য রয়েছে যাবতীয় নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। অত্র আয়াত যখন নাজিল হলো তখন তিনি এই বিষয়ে বলছেন যে ক্বালু, তখন সাহাবীরা বলল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাআইয়ুনা লাম ইয়াদুল্লিম, হে রাসূল আমরা কে রয়েছি এমন যে আমরা নিজের উপরে জুলুম করি না। ক্বাল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে সাহাবীগণ, এখানে অত্র আয়াতে জুলুম শব্দের অর্থ হলো শিরক। দেখুন, সাহাবীরা তারা বিশুদ্ধ আরবি ভাষী হওয়া সত্ত্বেও কোরআনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াতের মর্মার্থ তারা বুঝতে পারতেন না। তারা তখন সরাসরি জিজ্ঞেস করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই হলো সাহাবীদের স্পষ্টত তামাইয়ুজ, একটা বিশেষত্ব। তারা কোরআন এবং হাদিসের কোনো আয়াতকে, কোনো হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তারা বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞেস করতেন, প্রশ্ন করতেন। প্রশ্ন করে তারা সেটা স্পষ্টত খোলাসা হতেন। এজন্যই সাহাবীদের মানহাজকে গ্রহণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এজন্যই আমরা বলি আল কিতাব ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফিল উম্মাহ, কোরআন সুন্নাহকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে সালফে সালেহিন সাহাবীদের বুঝ অনুযায়ী। কারণ সাহাবীরা কোরআন নাজিলের সরাসরি সাক্ষী। তাদের সময় কোরআন নাজিল হয়েছে, তারা যে কোনো অর্থ না বুঝতে পারলে, যে কোনো আয়াতের তাফসির না বুঝতে পারলে তারা সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে জেনে নিতেন, যেমন অত্র আয়াতে। তো যখন বলা হলো যে যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিদুলম, এবং তারা ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে না, তখন সাহাবীরা মনে করলো যে এই জুলুম হলো নিজের আত্মার উপরে জুলুম। তখন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আমরা এমন কে রয়েছে যে তারা নিজেদের উপরে জুলুম করি না? প্রত্যেক ব্যক্তিতে আমরা কম বেশি নিজের উপরে জুলুম করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই আয়াতের উদ্দেশ্য এমনটা নয়। এই আয়াতের উদ্দেশ্য হলো আশ-শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ অন্যত্র বলেছেন যে নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে স্পষ্টত বোঝা যায় সাহাবীগণ এভাবেই তারা তাফসীরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জেনে নিতেন। এভাবে অসংখ্য প্রমাণ স্পষ্টত পাওয়া যায়। হাদিসের ক্ষেত্রেও এভাবে পাওয়া যায়। যে হাদিসের মর্মার্থ সাহাবীগণ বুঝতে পারতেন না, তারা সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে জেনে নিতেন। তো তাহলে যারা স্পষ্টত আজকের সাহাবীদের জামানার পরে শত শত বছর পরে এসে বিভিন্ন আয়াতকে তাবিল করার চেষ্টা করে, যেমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আকীদাগত মুসলিমদের সাথে বিভক্তি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যতগুলো সিফত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গুণাবলী এসেছে, সেগুলোর প্রত্যেকটার তাবিল করে, হয় মিথ্যা তাবিল করে অথবা তাফবিজ, সেগুলোকে নাই করে দেয়, সেগুলো অনুবাদ করে না। তাহলে তারা এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে? সাহাবীগণ যে কোনো কিছু না বুঝতে পারলে তারা অবশ্যই আল্লাহ রাসূলের থেকে জেনে নিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো কোরআনে এসেছে, হাদিসে এসেছে, এগুলো অবশ্যই অবশ্যই প্রকৃতপক্ষে সিফাত। এগুলোর তাবিল করা, অন্য ঘুরিয়ে পেঁচে কোনো ব্যাখ্যা করা, যেমন আল্লাহর হাত মানে ব্যাখ্যা করে কুদরত, আল্লাহ প্রতি রাতের শেষ রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন, এর অর্থ তারা করে যে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ কিয়ামতের দিন বান্দার নিকটে আসবেন, তারা বলে যে আল্লাহর বিধান আসবে, আল্লাহর আইন হুকুম আসবে। এগুলো কিভাবে তারা করতে পারে? এগুলো স্পষ্টত কোরআন এবং সুন্নাহর সাথে স্পষ্টত বেয়াদবি এবং চরম অন্যায় কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কখনো করেন নাই। কোরআন সুন্নাহর
বাহ্যিক অর্থকে তারা গ্রহণ করেছে। তো এখানে যেটা স্পষ্টত বোঝা গেল যে জুলুম অর্থ হলো শিরক। ওয়াকাদা আন আবি বকর সিদ্দিক আন্নাহু ফাসসারাহু বিশিরক। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যাখ্যা করেছেন যে এই আয়াতের জুলুম শব্দের অর্থ হলো শিরক। তো এরপরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে ব্যাখ্যাটুকু এখানে ব্যাখ্যাকার নিয়ে এসেছেন, ক্বালা শাইখুল ইসলাম ওয়াল্লাযী শাক্কা যালিকা আলাইহিম দন্নু আন্না আদ-দুলমা মাশরুতুহু ওয়া দুলমুল আবদি লিনাফসিহি ওয়া আন্নাহু লা আমনা ওয়া লা ইহতিদা ইল্লা লিমান লাম ইয়াদলিম নাফসাহু। তো সাহাবীগণ যেটা তারা মনে করলেন যে অত্র আয়াতে জুলুম শব্দের অর্থ হলো যে এমন জুলুম যেটা মানুষ নিজের সাথে করে থাকে। মানুষ নিজের সাথে কি জুলুম করে, যেমন মানুষ তার আত্মার সাথে জুলুম করে পাপ কাজের মাধ্যমে। যখন কোনো মানুষ পাপ কাজ করে সেই পাপের মাধ্যমে সে নিজের উপরে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ যে কোনো কাজ যখন মানুষ করে সেটা স্পষ্টত নিজের উপরে জুলুম। তো এখানে সাহাবীরা যেটা মনে করলেন যে জুলুম শব্দের অর্থ হলো এখানে নিজের উপরে জুলুম, ও আন্নাহু লা আমনা ওয়া লা ইহতিদা, আর যে ব্যক্তিরা নিজের উপরে জুলুম করবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হেদায়েত, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা থাকবে না। ফাবাইয়ানা লাহুন নবী, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট ব্যাখ্যা করে শোনালেন যে মা দাল্লাহুম আলা আন্না শিরক যুলমুন ফি কিতাবিল্লাহ, যে অত্র আয়াতে জুলুম শব্দের অর্থ হলো স্পষ্টত শিরক। ওয়া হিনা ইদিন ফালা ইয়াহসুলুল আমনু ওয়াল ইহতিদা ইল্লা লিমান লাম ইয়ালবিস ঈমানাহু, আর যেই ব্যক্তির জীবনে শিরক মুক্ত জীবন থাকবে না, যার আমলের মধ্যে শিরকের পদচারণা থাকবে, যার কথা আমল আকীদার মধ্যে শিরক থাকবে, সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, যেটা অত্র আয়াতে স্পষ্টত বোঝা গেল। সুতরাং দুনিয়ার জীবনে শান্তি পাওয়ার জন্য শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, তাওহীদওয়ালা জীবন যাপন করতে হবে। দুনিয়াতে যে কোনো পরিবেশে নিরাপত্তা পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য যেটা শর্ত স্পষ্ট বোঝা গেল, শিরক মুক্ত থাকতে হবে, তাওহীদের সাথে থাকতে হবে, সুন্নাহর সাথে থাকতে হবে, বিদআত মুক্ত জীবন যাপন করতে হবে। ফাবাইয়ানা আন্নাল মুমিন আল্লাযী ইযা মাতা দাখালাল জান্নাহ ক্বাদ ইউজা বিসাইয়্যাতিহি ফিদ দুনিয়া বিল মাসাইব আল্লাতী তুসিবুহু। তো অত্র বিবরণে স্পষ্টত বোঝা গেল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে স্পষ্টত বোঝা গেল যে ব্যক্তি এভাবে সে নিজের উপরে জুলুম অর্থাৎ শিরক মুক্ত অবস্থায় মারা যাবে, তো সে অন্যভাবে বিভিন্ন পাপাচার বা কোনো বিচ্যুতি যেটা শিরক নয়, শিরকের পর্যায়ে নয়, এমন কোনো অপরাধ করলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন। সেটা হতে পারে দুনিয়ার বিভিন্ন তার উপর আপতিত বিপদ আপদ, যেমন মুমিনদের, যারা মুসলিম মুমিন তাদের উপরে দুনিয়ার আপতিত যে কোনো বিপদ সেটা আসলেও এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ খাতা থেকে তাকে মুক্ত করেন। এমন হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তির পায়ে একটা কাঁটা ফোটে, কোনো মুসলিম মুমিন ব্যক্তির পায়ে একটু কাঁটা ফুটে, একটু সে ব্যথা প্রাপ্ত হয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গুনাহ খাতা থেকে মুক্ত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলেছেন যে ফামান সালিমা মিন আজনাসিদ দুলমি সালাসা, যেই ব্যক্তিরা তিন প্রকার জুলুম থেকে মুক্ত থাকতে পারবে, অর্থাৎ আদ-দুলম আল্লাযী হুয়া শিরক, একটা হলো শিরকের জুলম, যেটা সবচেয়ে বড় জুলুম, যে ব্যক্তি শিরক থেকে মুক্ত থাকতে পারবে, ওয়া দুলমাল ইবাদ, আর একটা হলো বান্দার উপরে জুলুম, অন্য মানুষের অধিকার, তার হককে নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, তাকে গালি দেওয়া, তার উপর অন্যায় করা, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা, অর্থাৎ পুরা দুনিয়ার অন্যান্য মানুষের সাথে জুলুম করা, ওয়া যুলমাহু লিনাফসিহি, অথবা নিজের সাথে জুলুম করা। জুলুম তিন প্রকার এখানে স্পষ্টত বোঝা গেল। একটা হলো আল্লাহর সাথে জুলুম, মানে শিরক করা, যেটা সবচেয়ে মহা বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন শিরকের চেয়ে মহা জুলুম আর দুনিয়া হতে পারে না। সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর জুলুম হলো শিরক করা, কারণ শিরকের মাধ্যমে সে আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে সে অপমানিত, আল্লাহকে অপমানিত করে, আল্লাহর মান সম্মানকে কমিয়ে দেয়। কারণ শিরকের মাধ্যমে যে ইবাদতটা আল্লাহ পাওয়ার যোগ্য, সেই ইবাদতের সাথে আল্লাহর সাথে আরো অন্য কাউকে শেয়ার করে, অন্য কাউকে অ্যাড করে, যেটা আল্লাহ কখনো সহ্য করতে পারেন না। এজন্য শিরকের গুনাহ কোনো ব্যক্তি তওবাবিহীন অবস্থায় মারা গেলে, শিরক থেকে ফিরে না এসে কোনো ব্যক্তি মারা গেলে, সেই ব্যক্তির নাজাতের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তি আর পরকালীন জীবনে নাজাত পাওয়ার কোনো আশা রাখে না। 2 নাম্বার জুলুম হলো মানুষের সাথে জুলুম করা।
3 নাম্বার জুলুম হলো নিজের আত্মার সাথে জুলুম করা, যেমন যে কোনো পাপ কাজ করা। যে কোনো পাপ কাজ যখনই মানুষ করে প্রত্যেকটি মুহূর্তে সে নিজের সাথেই নিজে জুলুম করে, নিজেকেই সে নিজে ধোঁকা দেয়। এজন্য এগুলো স্পষ্টত জুলুম। বেমা দুন আর শিরক, তবে এটা শিরকের চেয়েও নিম্ন স্তরের। কান লাহুল আমনু তাম ওয়াল ইহতিদাউ তাম। শিরক ছাড়া অন্য অন্য জুলুম মানুষ করলেও তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাপকভাবে নিরাপত্তা থাকবে না এমনটা নয়। সে ব্যক্তি পাপী, সে ব্যক্তি অপরাধী, কিন্তু তার উপরে আল্লাহর নিরাপত্তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব থাকবে। ওমান লাম ইয়াসলিম মিন দুলমি নাফসিহি কানা লাহুল আমনু ওয়াল ইহতিদা মুতলাকান বিমানা আন্নাহু লা বুদ্দা আন ইয়াদখুলাল জান্নাহ কামা ওয়া'দা বিযালিকা ফিল আয়াতিল উখরা। যেটা অন্য আয়াতে বলা হয়েছে, শিরক ছাড়া অন্য অন্য যে কোনো গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সরাসরি জাহান্নামে দিতে পারেন এবং জাহান্নামে দিয়ে সেই ব্যক্তির সেই পরিমাণ গুনাহ খাতা মাফ করে আবার জান্নাতে প্রবেশ করাতে পারেন, অথবা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাও করতে পারেন, যেটাকে বলা হয় তাহতাল মাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন থাকবে। কোনো ব্যক্তির আমলনামায় যদি শিরক না থাকে, শিরকের মতো ভয়াবহ পাপ না থাকে, অন্য অন্য যে কোনো পাপ থাকে, এমন অবস্থায় মারা যায়, সেই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এমনও হতে পারে একজন ব্যক্তি শিরক ছাড়া অন্য পাপ করে মারা গেছে, সেই ব্যক্তির সন্তানের দোয়া, সেই ব্যক্তির জন্য যে কোনো মুসলিম মুমিনের দোয়ার বদৌলতে হলেও সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারেন। শর্ত হলো শিরক রাখা যাবে না, শিরক মুক্ত অবস্থায় মারা যেতে হবে। এজন্য এই শিরক থেকে মুক্ত হওয়ার জন্য এতটা গুরুত্ব দেওয়া হয়। এজন্য তাওহীদের গুরুত্ব এতটাই বেশি, যেটা মানুষের দুনিয়া এবং আখিরাতের একমাত্র রক্ষা কবচ। একজন মানুষের মুমিন জীবনের তাওহীদের গুরুত্ব এজন্যই এতটাই বেশি যে সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় সমস্যা থেকে বাঁচাতে পারে একমাত্র তাওহীদ। একজন ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় মারা গেছে, তার অনেক অন্য পাপ থাকতে পারে। কিয়ামতের কঠিন সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের কবিরাহ গুনাহগার ব্যক্তিদেরকে তিনি শাফাআত করবেন। হতে পারে তার শাফাআতে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 অঞ্জলি মুমিনকে, পাপিষ্ঠ মুমিনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। সেই ব্যক্তি তার মধ্যে হতে পারে, কিন্তু শর্ত হলো সেই ব্যক্তিকে অবশ্যই বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে। তার আকীদা তাওহীদের মধ্যে শিরক থাকা যাবে না। শিরক মুক্ত অবস্থায় সে ব্যক্তি মারা যেতে হবে, যেটা স্পষ্টত এখানে বোঝা গেল। তো এখানে ইন্নামা হুয়া আশ-শিরক, এই জুলুম শব্দের অর্থ হলো স্পষ্টত শিরক। আন্না মান লাম ইশরিকু শিরকাল আকবার ইয়াকুনু লাহুল আমনু তাম ওয়াল ইহতিদাউ তাম। এই কথাটা আবার বললেন, যে ব্যক্তির আমলে, যে ব্যক্তির জীবনে যার মধ্যে কোনো শিরক থাকবে না, সেই ব্যক্তির উপরে আল্লাহর যাবতীয় নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, শান্তি, সুশৃঙ্খল, আত্মতৃপ্তি, অভাব অনটন সহ যাবতীয় দুনিয়ার যাবতীয় খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন। বিভিন্ন বিপদ আপদ থেকে শুরু করে যাবতীয় অসংখ্য বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। এজন্যই খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া এবং জিকির শিখিয়েছেন, সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া রয়েছে, অন্তত 23 থেকে 25টি দোয়া আল্লাহ রাসূল প্রত্যেক দিন সকালে পড়তেন এবং সন্ধ্যায় পড়তেন। এই প্রত্যেকটি দোয়ার মধ্যে যদি আপনি খেয়াল করেন, অর্থগুলো অনুধাবন করেন, তাহলে দেখবেন এই সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়ার মধ্যে পরিপূর্ণ তাওহীদ রয়েছে, আল্লাহর তাওহীদের পরিপূর্ণ ঘোষণা রয়েছে। শুধু এটা নয়, আমরা প্রতিনিয়ত যে কোনো যত দোয়া পড়ি, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষের দোয়া, এমনকি একজন মানুষ যে স্ত্রী সহবাস করে সেটাও যে দোয়া রয়েছে, এমনকি একজন মানুষ যে টয়লেটে যায় তখনও যে দোয়া রয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে আল্লাহর তাওহীদের একটা ঘোষণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদকে এতটা বেশি পছন্দ করেন, এজন্য প্রত্যেক পঠিতব্য দোয়া, যত দোয়া মাসনুন দোয়া আমাদেরকে ইসলাম শিখিয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে তাওহীদের একটা প্রভাব রয়েছে। কারণ আল্লাহর নিকটে তাওহীদ ঘোষণা করা সবচেয়ে ভালো আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, এবং এর মাধ্যমে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে, একজন আমলকারী বান্দাকে 24 ঘন্টা নিরাপত্তা দান করেন। যারা এই দোয়াগুলো হেফাজত করে, বাড়ি থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে উঠে বলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এভাবে দোয়াগুলো আমল করে সেই ব্যক্তির 24 ঘন্টার সমস্ত নিরাপত্তার দায়িত্ব আল্লাহর ফেরেশতাগণ নিয়ে নেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট অর্ডার করেন মুমিন বান্দাদেরকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এগুলোর মর্মার্থ আমরা বুঝলে কোনো মানুষ এই দোয়াগুলো কখনোই পরিত্যাগ করতো না। এমনকি আমরা যে ঘুমানোর সময় দোয়া পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামেই আমরা রাতের বেলায় ঘুমের মাধ্যমে মরে যাই, আবার আপনার নামেই আমরা ঘুম থেকে জাগ্রত হই, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সে আল্লাহর প্রশংসা, আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করলেন মৃত্যুর পরে। কারণ ঘুম একটা মানুষের মৃত্যুর মতো। ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমাদেরকে জীবিত করেন আবার মৃত্যু দান করেন এবং যার নিকটে আমরা ফিরে যাব। প্রত্যেকটি দোয়ার মধ্যে তাওহীদ রয়েছে। সূরা ইখলাস আল্লাহর নিকটে এতটা পছন্দনীয় কেন? সূরা ইখলাস পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ কেন? এর মধ্যে আল্লাহর পরিপূর্ণ তাওহীদের ঘোষণা রয়েছে। আল্লাহর তাওহীদের ঘোষণাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। যেই তাওহীদকে ঘোষণা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন শব্দের অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার তাওহীদকে পরিপূর্ণ ঘোষণা করার জন্য। এজন্য যারা তাওহীদপন্থী হবে, যাদের মধ্যে পরিপূর্ণ তাওহীদ থাকবে, যাদের মধ্যে শিরক থাকবে না, তারা দুনিয়ার যাবতীয় আল আমনুত তাম ওয়াল ইহতিদাউত তাম, পরিপূর্ণ নিরাপত্তা পাবে এবং তারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হবে। এটা আল্লাহর অনেক বড় একটা ঘোষণা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই বিষয়টি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট এখানে বললেন। তো তারপরে যেটা ব্যাখ্যায় বলা হয়েছে, আন্না মান আতা বিহি তাম্মান ফালাহুল আমনুত তাম ওয়াল ইহতিদাউত তাম ওয়া দাখালাল জান্নাহ বিলা আযাব। যারা এইভাবে তাওহীদের উপরে মৃত্যুবরণ করবে, কবরে চলে যাবে, দাখালাল জান্নাত বিলা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকটি মুমিন জীবনের প্রত্যেকটি মানুষের সবচেয়ে বড় চাওয়া, জান্নাতে প্রবেশ করা। তার স্পষ্টত আমল হলো তাওহীদে অবস্থায় মারা যাওয়া, শিরক মুক্ত অবস্থায় মারা যাওয়া। যে ব্যক্তি কবরে যাবে তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপূর্ণ শর্তগুলো পূর্ণ করে পরিপূর্ণ তাওহীদের উপরে শিরক মুক্ত অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তির জন্য স্পষ্ট ঘোষণা হলো দাখালাল জান্নাত বিলা আযাব। সেই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোন রকম শাস্তি ছাড়াই, কোন রকম আযাব, কোন রকম ভয় ভীতি, কোন রকম সমস্যা ছাড়াই সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান আতা বিহি নাকিসান বিযুনুব, আর যে ব্যক্তি এই পরিপূর্ণ তাওহীদকে বিনষ্ট করবে বিভিন্ন পাপের মাধ্যমে, বিভিন্ন কবিরাহ গুনাহের মাধ্যমে, বিভিন্ন অপরাধের মাধ্যমে, আল্লাতী লাম ইয়াতুব মিনহা, সে তওবা না করেই কবরে যাবে, ফাইন কানাত সাগায়ের, যদি সেগুলো ছোট ছোট গুনাহ হয়, কুফফিরাত বিজতিনাবিল কাবায়ের, যদি একজন মানুষ কবিরা গুনাহ থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তারা যদি ছোট ছোট গুনাহ হয়ে থাকে, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন, যেমন 5 ওয়াক্ত নামাজের ওযু যখন করা হয়, অসংখ্য সগীরা গুনাহ আল্লাহ ঝরে দেন এই ওযুর পানির সাথে। যখন একজন মানুষ সালাতের জন্য মসজিদে গমন করে, মসজিদে যাওয়া আসা, পায়ে হেঁটে যাওয়া আসার মাধ্যমে অসংখ্য সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যখন একজন মানুষ 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফজর পড়ে আবার জোহর পড়তে যায়, এই ফজরের পর থেকে জোহর পর্যন্ত যতগুলো ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ হয়, সেগুলো এই জোহরের সালাতের বিনিময়ে এর ওসিলায় আল্লাহ মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান মাসের রোজা, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, এগুলোর মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, যদি বিজতিনাবিল কাবায়ের, যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। আর সগীরা গুনাহগুলো এভাবেই বিভিন্ন ভালো কাজ, ভালো আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। তবে যেগুলো কবিরা গুনাহ, সেগুলো ক্ষমার জন্য স্পেশাল তওবা করতে হবে। যদি কোনো কবিরা গুনাহ আমার আপনার থেকে ঘটে যায়, তার জন্য নাম ধরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবিরা গুনাহ ক্ষমা করতে পারেন। এমনকি যদি শিরকের গুনাহ হয়ে থাকে, আপনার জীবনে কোনো সময় শিরকের গুনাহ হয়েছে, তো যখন আপনি ভুল বুঝতে পারছেন, আল্লাহর নিকটে তওবা করলেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে আল্লাহকে বললে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করতে পারেন। তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমা করেন, কিন্তু আমাদের তওবা করতে হবে। তো এজন্যই যে ব্যক্তি কবিরা গুনাহ অবস্থায় মারা যায় কিন্তু শিরক করেনি, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে থাকেন। তিনি চাইলে তাকে শাস্তি দিতে পারেন, আবার শাস্তি দিয়ে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, অথবা তাকে কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন। এটা হলো ঈমানের একটা বড় ফলাফল।
তবে এখানে পথভ্রষ্ট হয়েছে খারেজিগণ, যেটা ইসলামের ইতিহাসে যারা আকীদাগত প্রথম ফেরকা, সাহাবীদের জামানার দিকে যে ফেরকাটা তৈরি হয়েছিল, তারা এখানে স্পষ্ট বিচ্যুত হয়েছে। তাদের আকীদা হলো যেটা স্পষ্ট ভ্রান্ত এবং স্পষ্ট কুফরি আকীদা। সেটা হলো কি, খারেজিদের আকীদা হলো একজন মানুষ একটা কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, সেই ব্যক্তির আর ক্ষমার কোনো রাস্তা থাকে না। কিন্তু না, এই আকীদা স্পষ্টত কোরআন এবং হাদিসের বিরোধী আকীদা। এটা মূলত ইহুদি খ্রিস্টান সহ মুশরিকদের যে বিষয়, সেই ফলাফলগুলো তারা না বুঝে মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে। যার ঈমান নামক মহা সম্পদ রয়েছে, যার তাওহীদ নামক মহামূল্যবান সম্পদ রয়েছে, সেই ব্যক্তি কবিরা গুনাহ করলেও সেই ব্যক্তি ঈমান থেকে বের হয় না। যেমন একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, তার আকীদা আমল ভালো রয়েছে, যদি সেই ব্যক্তি জেনা করে ফেলে তাহলে সেই ব্যক্তি কি ইসলাম থেকে বের হয়ে যাবে? না, সে জেনা করার জন্য বড় পাপী হবে, তাকে ফাসেক বলা হবে, তাকে কবিরাহ গুনাহগার ব্যক্তি বলা হবে। একজন ব্যক্তি চোর, চুরি করলে তাকে কবিরাহ গুনাহগার ব্যক্তি বলা হবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। সেই ব্যক্তির ঈমান রয়েছে, সে তওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিকে কমিয়ে দিবেন। একজন জেনাকার ব্যক্তি যদি দুনিয়া তার শাস্তি হয়ে যায়, জেনার যে শাস্তি সেটা যদি সে দুনিয়াতে হয়ে যায়, তাহলে এই জেনার জন্য কিয়ামতে তাকে আর সেখানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না। একজন চোর, তার শাস্তি যদি দুনিয়াতে হয়ে যায়, তার চোরের হদ যদি দুনিয়াতে কায়েম হয়ে যায়, তাহলে সেই চুরি করার জন্য সেই ব্যক্তিকে আর কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। এটা স্পষ্টত বিশুদ্ধ আকীদার মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আল্লাহ নবী এবং তার সাহাবীদের আকীদা যারা পোষণ করে, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, সালাফিদের স্পষ্ট আকীদা হলো যে কবিরাহ গুনাহগার ব্যক্তি কখনোই কাফের নয়। সেই ব্যক্তি অন্যায়কারী, পাপী, কিন্তু সেই ব্যক্তি ঈমান থেকে বিমুক্ত নয়। যেখানে খারেজিগণ, মুরজিয়াগণ, জাবারিয়াগণ সহ আরো বেশ কিছু ফেরকা তারা বিভ্রান্ত হয়েছে। এর পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, قال المصنف عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله। চমৎকার একটা হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস এখানে নিয়ে এসেছেন, যেখানে বলা হয়েছে প্রখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদানের অর্থ একটু পরে আমরা ব্যাখ্যা করব, যেটা গভীরভাবে আমাদের প্রত্যেকের বোঝা দরকার। যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহর নবী মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আল্লাহর কালিমা রূহ তিনি মারিয়ামকে দিয়েছিলেন, মারিয়ামের মধ্যে রূহ ফুঁকে দিয়ে ঈসা আলাইহিস সালামকে তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, রূহাম মিনহু, যেটা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের রূহ, ওয়াল জান্নাহ হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত এবং জাহান্নাম সত্য। যে ব্যক্তি এগুলো বিশ্বাস করবে, সাক্ষ্য প্রদান করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন, তার আমলের মধ্যে যেমনই কমতে থাক না কেন, যদি কোনো ব্যক্তির বিশ্বাস, কোনো ব্যক্তির আকীদা এগুলো হয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিসটি স্পষ্টত বিশুদ্ধ তাওহীদের গুরুত্ব বহন করে। তো এখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে প্রখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত, তিনি হলেন উবাদা ইবনে সামিত ইবনে কাইস আল আনসারী আল খাজরাজি আবুল ওয়ালিদ আহাদুল নুকাবা বদরিয়ুন মাশহুর, একজন বদরি সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং নকিব সাহাবী যাকে দাওয়া, ইসলামী দাওয়ার কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকিব দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন। মা তাবির রামলা, তিনি ফিলিস্তিনের রামলা নামক জায়গাতে মারা যান, সানা আরবাই ওয়া সালাসিন, 34 হিজরিতে, ওয়ালাহু ইসনাতান ওয়া সাবউনা সানা, 72 বছর বয়সে তিনি মারা যান। ওয়া আশা ইলা খিলাফাতে মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এর দ্বারা উদ্দেশ্য হলো মান তাকাল্লামা বিহাদিহিল কালিমা আরিফান লিমানিহা, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদানের উদ্দেশ্য কি, এটা আমরা অনেকেই জানি না বা অনেকে বোঝার চেষ্টা করি না। শুধু মুখে মুখে অনেকবার পড়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদান নয়, এর বিভিন্ন শর্ত শারায়েত রয়েছে।
সেই শর্ত অনুযায়ী একজন মানুষ সাক্ষ্য দিলে সেটাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান বলে গণ্য হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো মান তাকাল্লামা বিহাদিহিল কালেমা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেয় যে এর উদ্দেশ্য হলো আরিফান লিমা আনিহা, এর অর্থগুলো সে জানে বোঝে, আমিলান বিমুক্তাদাহা এ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী সে পরিপূর্ণ আমল করে, বাতিনান ওয়া যাহিরা প্রকাশ্য অপ্রকাশ্য, কামা দাল্লা আলাইহি কওলুহু যেভাবে আল্লাহ বলেছেন অন্য আয়াতে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফাআলাম হে রাসূল আপনি জ্ঞান অর্জন করুন, আপনি বুঝুন, আপনি শিখুন, আপনি শিক্ষা অর্জন করুন কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যকারে কোনো মাবুদ নাই। দেখুন লা ইলাহা শুধু মুখে উচ্চারণের নাম নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে এ বিষয়ে জ্ঞান অর্জন করা, এর শর্তগুলো জানা, এ সম্পর্কে পরিপূর্ণ জানা এবং অনুধাবন করা এবং সে অনুযায়ী তদনুযায়ী আমল করা প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে। অকাউলুহু আল্লাহ আলো বলেছেন সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। এখানেও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে সাক্ষ্য প্রদান করে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো জেনে বুঝে, এর শর্তগুলো মোটামুটি এর 7 থেকে 8টি শর্ত পাওয়া যায়, যে 8টি শর্ত পূর্ণ না করলে একজন মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ এটা লক্ষ লক্ষ বার মুখে বললেও সে এর দাবিকার অধিকারী হতে পারবে না। আম্মান নুতকু বিহা মিন গায়রি মারিফা, এজন্যই ব্যাখ্যাকার বলেছেন যে এর লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পরিপূর্ণ না জেনে শুধুমাত্র মুখে উচ্চারণ করা এবং ওয়ালা আমিলা বিমুক্তাদাহা তদনুযায়ী আমল না করে শুধুমাত্র বলা হলো গায়রু নাফি, এটা মানুষকে উপকার দেবে না। বিল ইজমা, এই বিষয়ে সমস্ত উম্মতের ইজমা রয়েছে, সমস্ত উলামায়ে কেরামদের স্পষ্ট ঐক্যমত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি অর্থ হলো তা সম্পর্কে জানা এবং তা অনুযায়ী তদনুযায়ী আমল করা এবং সেটাকে বাস্তবায়ন করা। অফিল হাদিস মা ইয়াদুল্লু আলা হাদা ওয়া হুয়া মান শাহিদা, অত্র হাদিসে যেটা স্পষ্ট আমাদেরকে দেখিয়ে দেওয়া হলো, যেটা মান শাহিদা যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে, এর অর্থ হলো ইজ কাইফা ইয়াশহাদু ওয়া হুয়া লা ইয়ালাম। এখানে ব্যাখ্যাকার বলছেন যে একজন মানুষ সাক্ষ্য প্রদান করবে, যে কোনো বিষয় যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি এটা কি সাক্ষ্য প্রদান করেন, এটাকে আপনি কি বিশ্বাস করেন, তো তাহলে সে সম্পর্কে যদি আপনাকে না জানাই, আপনাকে যদি বিস্তারিত না বলি, তাহলে আপনি কিভাবে সে বিষয়ে সাক্ষ্য দিতে পারেন? সাক্ষ্য দেওয়া তখনই হয় যখন সে সম্পর্কে আমি জানি, যখন একটা বিষয় আমি পরিপূর্ণ জানি বা সে সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, তখন আমি সে বিষয়ে সাক্ষ্য দিতে পারবো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই, এর দ্বারা উদ্দেশ্য হলো মুজাররাদুন নুতকি বিশাইইন লা ইউসাম্মা শাহাদা বিহি, কোনো কিছু শুধু মুখে উচ্চারণ করার নাম হলো সাক্ষ্য প্রদান করা নয়, সে সম্পর্কে বোঝা, তার সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা, সে অনুযায়ী আমল করা, সেটাকে হৃদয়ঙ্গম করা, জেনে বুঝে মেনে নেওয়ার নাম হলো সাক্ষ্য প্রদান করা। এজন্যই অত্র হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট বলেছেন অত্র হাদিসের ব্যাখ্যায়, হাযা হাদিসুন আযীমুন জালিলুল মাওকি, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়া হুয়া আজমাউ আও মিন আজমাইল আহাদিসুল মুশতামিলা মিনাল আকাইদ, যে হাদিসের মধ্যে আকীদার সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল আকীদার সামষ্টিক বিষয়গুলোকে একত্রিত করেছেন, যেটার উপরে আকীদা ইসলামে আকীদা দণ্ডায়মান রয়েছে। ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ফীহি মা ইখরিজু আন মিলালিল কুফর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আকীদার এমন কিছু বিষয়গুলো একত্রিত করেছেন যেগুলো ব্যতি রেখে একজন মানুষ তারা কি করে, তারা ইসলামী মিল্লাত থেকে বের হয়ে যায়। আলা ইখতিলাফে, যেগুলোর সাথে ইখতিলাফ থাকলে একজন মানুষ সে মুমিন থাকে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাহবুদ হিসেবে মেনে নেওয়া। হিন্দুরা পৌত্তলিকরা কেন তারা কাফের? তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারের মাহবুদ হিসেবে মানতে পারে নাই, তারা আল্লাহর সাথে আরো অনেক দেব দেবীর পূজা করে, যে কারণে তারা স্পষ্টত মুশরিক। ইহুদি খ্রিস্টানরা এজন্যই তারা কাফের, তারা আল্লাহর সাথে আরো অন্যের ইবাদত করে, তারা আল্লাহর মান সম্মান কমিয়ে দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, আল্লাহর পরিবার স্ত্রী সাব্যস্ত করেছে, এগুলোর মাধ্যমে অনেক বড় অন্যায় করেছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিতে পারে নাই, এজন্য তারা তাওহীদপন্থী নয়। 2 নম্বর, ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমাদের আকীদা হবে ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, অথচ ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করে না। তারপরে জান্নাত এবং নার, যারা নাস্তিক তারা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে না।
এমনকি মুসলিমদের মধ্যেও যারা কালাম শাস্ত্রবিদ, যারা তর্কশাস্ত্রবিদ, যারা দার্শনিক দর্শন শাস্ত্রবিদ, তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এজন্য তারা কোনো দার্শনিক যারা এই বিশ্বাস রাখবে, তারা মনে করে যে জান্নাত জাহান্নাম একটা খেয়ালিয়াত, একটা আবেগের বিষয়, একটা দৃষ্টান্ত মাত্র, এর বাস্তবতা কিছু নাই। জান্নাত জাহান্নাম, মিজান, ফুলসিরাত বা কিয়ামত দিবস, কবরের শাস্তি, যেগুলো দেখা যায় না, এগুলোতে তারা একটাও বিশ্বাস করে না। এজন্য আমরা বলি যে যেই ফিলোসফি ইসলামের আকীদার মধ্যে প্রবেশ করেছে, যেটা ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এদের মাধ্যমে তাদের হাত দিয়ে মুসলিমদের জ্ঞানের মধ্যে, মুসলিম সমাজে, মুসলিম দেশে এই নাস্তিকবাদের দর্শন শাস্ত্র প্রকাশ করেছে এবং প্রবেশ করেছে, সেগুলো স্পষ্টত কুফরি আকীদায় এবং তারা স্পষ্টত কাফের, যারা দার্শনিকদের এই বিশ্বাসগুলো বিশ্বাস করবে। এজন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ দার্শনিক, যারা দর্শন শাস্ত্রে পড়াশোনা করে, শিক্ষক ছাত্র, তাদের অধিকাংশই তারা নাস্তিকের মতো কথা বলে। বাংলাদেশে অনেক বড় বড় ইউনিভার্সিটির দর্শন শাস্ত্রের শিক্ষকরা অধিকাংশই নাস্তিক মনা, তারা নাস্তিকের মতো কথা বলে এবং অনেক নাস্তিক পাওয়া যায়। এবং নাস্তিকের একটা কারখানা হলো প্রত্যেক ইউনিভার্সিটির দর্শন শাস্ত্রের শিক্ষকদের মধ্যে। এভাবেই ইহুদি খ্রিস্টানরা মুসলিম বিশ্বে নাস্তিক তৈরি করার জন্য এই দর্শন শাস্ত্র আবির্ভাব ঘটিয়েছে। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন নতুন বিষয় আবিষ্কার, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, বিভিন্ন আধুনিক সরঞ্জাম, এগুলোতে দার্শনিকের ব্যবহার কোনো সমস্যা নেই। কিন্তু দার্শনিকদের ব্যবহার সমস্যা হয়েছে এটাই, যেটাতে ফি বাবিল ইলাহিয়া, যেটা স্পষ্ট আকীদার বিষয়, গায়েবের বিষয়, ইসলামের যে ইমানের রকমের বিষয়, এই বিষয়গুলোতে কথা বলতে গিয়ে তারা স্পষ্টত নাস্তিকতার মধ্যে চলে গিয়েছে, যেগুলো মুসলিমদের সমাজে ছিল না। যেটা শুরু করেছে ইবনে সিনা, কুখ্যাত একজন ব্যক্তিত্ব, যার সম্পর্কে অনেক মানুষ আমাদের দেশে জানে না। তার যে আকীদা ছিল সেটা স্পষ্টত কোন মুসলিমের আকীদা নয়। এজন্যই ইবনে সিনাকে অনেক বড় বড় ইমামগণ কাফের বলেছেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহর মতো, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ ইবনে সিনাকে কাফের বলেছে। কারণ তার আকীদার মধ্যে এগুলো বিষয় ছিল। যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে তার অস্তিত্বে বিশ্বাস করে না, যারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না। আর আমাদের আকীদা হলো ইমানের যে 6টি রোকন রয়েছে, তার মধ্যে একটি রোকনও যদি কোনো মানুষ যত সামান্য কোনো সন্দেহ করার চেষ্টা করে বা সন্দেহ করে, সে ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ ইমানের বিষয়গুলো এইভাবেই সেন্সিটিভ বিষয়, যেগুলোর ইমানের কোনো একটি রোকন সম্পর্কে আপনি কোনো নিজস্ব মতবাদ বা নিজস্ব কোনো অভিমত বা সেগুলোকে কোনো পরিবর্ধন করা বা সেগুলোকে খেয়ালিয়াত প্রকৃত তথ্য থেকে বের করে দেওয়া, এগুলো স্পষ্ট কুফরির লক্ষণ। এজন্যই যে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে উল্লেখ করে বলেছেন যে এই হাদিসের মধ্যে যেখানে জান্নাত জাহান্নামের কথা বলা হলো, আল জান্নাতু হক ওয়ান নারু হক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যেটা স্পষ্ট ইমানের একটি অংশ, যার মাধ্যমে ইমানের স্পষ্টত অংশ রয়েছে। আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, এই বিষয়গুলো করলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, তার আমলের মধ্যে ঘাটতি থাকলেও। কারণ এখানে তাওহীদের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল এভাবে বললেন। এজন্য আমরা বলি যে তাওহীদ এবং আকীদার গুরুত্ব কতটাই বেশি। ওয়া মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, তো এখানে ব্যাখ্যাকার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো লা মা'বুদা হাক্কুন ইল্লা ইলাহু ওয়াহিদ, প্রকৃত সত্য কোনো মা'বুদ নেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তো দেখবেন দুঃখজনক সত্য যে আমাদের দেশে, এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশের যেগুলো বিশুদ্ধ আকীদা আর বাইরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে আলিয়ার সিলেবাস, আলিয়া মাদ্রাসার সিলেবাসে দেখবেন আকাইদ বই বা বিভিন্ন জায়গায় যেগুলো পড়ানো হয়, এমনকি আমাদের দেশের মাযহাবী ভাইরা যেখানে আকীদায়ে মাতুরিদি এবং আশআরী আকীদা যারা বিশ্বাস করেন এবং পড়ান এবং নিজেরা আমল করেন, সেখানেও তারা প্রত্যেক জায়গায় এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করতে তারা ভুল করে। প্রত্যেক বইয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা স্পষ্টত ভুল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হলো লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা বললে স্পষ্ট ভুল হবে। কেন? আল্লাহ ছাড়া আমাদের দেশে অনেক মাবুদ রয়েছে। হিন্দুদের কতগুলো মাবুদ রয়েছে, যারা কবর পূজা করে তাদের কতগুলো মাবুদ রয়েছে, যারা গাছ পূজা করে সেই গাছটাও একটা মাবুদ, যারা পাথর পূজা করে পাথরও একটা মাবুদ,
যারা বিভিন্ন প্রাণীর পূজা করে প্রতিটি প্রাণী মাবুদ, যারা বিভিন্ন মূর্তির পূজা করে প্রতিটি মূর্তি একটা মাবুদ, তার নিকটে গিয়ে তারা ভালো মন্দ চায়, তারা বিভিন্ন শাস্তি থেকে তারা নাজাত চায়, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের মাধ্যমে, তারা ওসিলা করে, এগুলো প্রত্যেকটি বাতিল মাবুদ। হিন্দুদের সমস্ত দেবদেবী তারা মাবুদ হিসেবেই তাদের পূজা করে, অথচ সেগুলো সত্যিকার মাবুদ নেই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সত্যিকারের অর্থ হলো, আমাদের সালাফদের এটা স্পষ্টত এর অর্থ করেছেন কোরআন সুন্নাহ থেকে, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কিন্তু এগুলোর বিষয়ে মাতুরিদি এবং আশাইরি আকীদা, যেটা আমাদের দেশের সমস্ত মাযহাবী ভাইদের আকীদা, তারা তাওহীদে উলুহিয়াতের প্রতি গুরুত্বপূর্ণ না দেওয়ার কারণে তারা মূলত তাওহীদে রুবুবিয়তকেই প্রধান তাওহীদ মনে করে, তাওহীদে উলুহিয়াতকে তারা অতটা গুরুত্ব দেয় না। এই জন্যই আমাদের সমাজে এতটাই শিরকের ছড়াছড়ি। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে উলুহিয়াতকে যথাযথ সম্মান এবং গুরুত্ব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ শিরক মুক্ত হতে পারবে না। সেই ব্যক্তি অল্পতেই শিরক করতে পারে, সেই ব্যক্তি অল্প কিছু হয়ে যেতেই সেই ব্যক্তি তাওহীদ থেকে নিজেকে মুক্ত করতে পারে। তো এখানে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ লা মাবুদা হাক্কুন ইল্লা ইলাহু ওয়াহিদ, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ওহু আল্লাহু ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, যে কোনো ইবাদতে তার কোনো শরীক নেই। দলিল সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, সূরা নাহাল 36 নম্বর আয়াত, এবং এই বিষয়ে ব্যাপক আয়াত রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে রাসূল, আমি আপনার পূর্বে এমন কোন রাসূলকে প্রেরণ করি নাই যাদেরকে আমি এই ওহী করি নাই, যে প্রত্যেককে আমি এই ওহী করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র তিনি আল্লাহ সত্যিকারের মাবুদ, অতএব আনা ফা'বুদুন, তোমরা, আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো। আল্লাহ আরো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের নিকটে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং সমস্ত তাগুতকে তোমরা অস্বীকার করো। ফাসাহহা আন্না মানা ইলাহু ওয়াল মাবুদ, অতএব এখানে ব্যাখ্যাকার বললেন মাবুদ শব্দের ইলাহ শব্দের সঠিক অর্থ হলো মাবুদ, যার ইবাদত করা হয়। ওয়ালিহাদা ক্বালা আল্লাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল কুফারি কুরাইশ, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, তিনি কাফেরদেরকে প্রথম বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি অন্য কিছু বলেন নাই, কিন্তু মক্কার জীবনে প্রথম ইসলামের দাওয়াত ছিল এটাই। তিনি সালাত পড়তে বলেন নাই, হজ করতে বলেন নাই, অন্য কোনো ইবাদতের কথা বলেন নাই, প্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ নেই। কিন্তু মক্কার কাফেররা তখন তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি বলছে। তখন তারা জবাবে বলেছিল, সমস্ত কাফেররা, আ জাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, হে মুহাম্মদ, তুমি কি এমনটা করতে চাচ্ছ যে আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি কি বলতে চাচ্ছ যে একমাত্র ইলাহ একজন, আমরা যে আরো অনেকগুলো ইলাহর ইবাদত করি, আমরা সপ্ত আসমানের উপরে যিনি ইলাহ আছেন তারও ইবাদত করি, এর সাথে আরো অনেকগুলো ইলাহর ইবাদত করি, তুমি কি বলতে চাচ্ছ যে আমরা মাত্র একটা ইলাহর ইবাদত করব? ইন্না হাযা লা শাইউন উজাব, এটা বড়ই আশ্চর্যের বিষয়। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একক ইলাহ হিসাবে মানতে পারেন নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একক ইলাহ হিসাবে গ্রহণ করতে আশ্চর্য হয়েছিলেন, কারণ তারা আল্লাহর সাথে আরো অনেক ইলাহের বাতিল মাবুদের ইবাদত করত। এভাবেই অন্য অন্য নবীর উম্মতরাও তার রাসূল কিভাবে তারা রিয়্যাক্ট করেছিল। যেমন ওয়াকালা কওম হুদ, হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তখন তারা বলল, জি'তানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহ, হে হুদ, তুমি কি বলতে চাচ্ছ যে আমরা একমাত্র একজন ইলাহের, একজন আল্লাহর ইবাদত করব? ওয়া নাদারা মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা আল্লাহ ছাড়া আরো যাদের ইবাদত করত তাদেরকে আমরা পরিত্যাগ করব? ওয়া হুয়া ইন্নামা দাআহুম ইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই প্রত্যেক নবী রাসূলরা তারা তাদের কওমের নিকটে এসে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। ফাহাদা হুয়া মানা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া ইবাদাতুল্লাহি ওয়া তারকু ইবাদাতি মা সিওয়াহু ওয়া হুয়াল কুফরু বিত তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ, এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপূর্ণ অর্থ হলো যে ইবাদাতুল্লাহি তাআলা, একমাত্র সমস্ত ইবাদতগুলো আল্লাহর জন্যই করা, ওয়া তারকু ইবাদাতি মা সিওয়াহ, আল্লাহ ছাড়া অন্য সমস্ত বাতিল ইলাহের ইবাদতকে পরিত্যাগ করা, ওয়া হুয়া, সেটা হলো কুফরু বিত তাগুত, সমস্ত তাগুতের উপরে কুফরি করা, সমস্ত তাগুতকে পরিত্যাগ করা, ওয়াল ঈমানু বিল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনা। فتضمنت هذه الكلمة العظيمة أن ما سوى الله
লাইসা বিইলাহ। অতএব এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এগুলোতে স্পষ্ট বোঝা গেল যে আন্না মা সিওয়াল্লাহ লাইসা বিইলাহ, আল্লাহ ছাড়া অন্য যেগুলোর ইবাদত করা হয় সেটা সত্যিকারের ইলাহ নয়। ও আন্নাল ইলাহিয়াহ মা সিওয়াহু আবতারুল বাতিল, আর আল্লাহ ছাড়া অন্যকে যারা ইলাহ হিসেবে সাব্যস্ত করে সেটা স্পষ্টত সবচেয়ে বড় বাতিল এবং অন্যায়। ওয়া ইসবাতাহা আযলামুদ্দুল, এবং সবচেয়ে বড় জুলুম। এজন্য শিরকটা সবচেয়ে বড় জুলুম, কারণ শিরকের মাধ্যমে আল্লাহর সাথে আরো অন্যকে ইলাহ হিসেবে সাব্যস্ত করা হয়। এজন্য শিরক কেন সবচেয়ে বড় জুলুম? শিরকের মাধ্যমে আল্লাহর সাথে আরো অন্যের ইবাদত করা হয়। ফালা ইস্তাহিকুল ইবাদা সিওয়া, কারণ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। কামা লা তাসলুহুল ইলাহিয়াতু লিগায়রিহি, এভাবেই ইলাহিয়াতের যোগ্য আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। ফাতাদাম্মানাত নাফিউল ইলাহিয়া আম্মা সিওয়া ওয়া ইসবাতাহা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটি পার্ট রয়েছে, একটা হলো নাফি, একটা হলো ইসবাত। লা ইলাহা, কোনো ইলাহ নেই, প্রথমে হলো নাফি, সমস্ত বাতিল ইলাহকে মুক্ত ঘোষণা করা। 2 নম্বর আল ইসবাত, সাব্যস্ত করা ইল্লাল্লাহ, কিন্তু হ্যাঁ ইলাহ রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সত্যিকারের মাবুদ। এজন্য যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদানকারী হতে চায়, এর ফজিলত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় এবং লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ বাস্তবায়নকারী মনে করে নিজেকে, তাহলে সে যেন নাফি এবং ইসবাত উভয়কেই আমল করে। অর্থাৎ বাতিল সমস্ত ইলাহকে আগে নিজের থেকে দূরে সরিয়ে যেতে হবে। কোনো বিপদ আসলেই তাবিজ ঝুলানো যাবে না, কোনো বিপদ আসলেই কবরের নিকটে গিয়ে কিছু চাওয়া যাবে না, কোনো সাহায্য চাওয়ার জন্য কোনো মৃত ব্যক্তির সাহায্য চাওয়া যাবে না, বা আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো কিছু মান্যত করা যাবে না, কোনো মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না, সেখানে মান্যত করা যাবে না। এগুলোর মাধ্যমে লা ইলাহা, নেই কোনো ইলাহ, এই নাফি থেকে নিজেকে মুক্ত রাখা হয়, আল্লাহর সাথে অন্য কেউ সাব্যস্ত করা হয়। এজন্য পরিপূর্ণ মুমিনের জন্য লা ইলাহা, প্রথমত নেই কোনো ইলাহ এই বিশ্বাস করতে হবে, তারপরে সাব্যস্ত করতে হবে ইল্লাল্লাহ, একমাত্র হক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই দেখবেন যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়ে ব্যস্ত রয়েছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ফেনা উঠিয়ে ফেলছে, কিন্তু এই বলা ততক্ষণ পর্যন্ত সত্যায়ন হবে না যতক্ষণ না এর শর্তগুলো তারা মনে প্রাণে বিশ্বাস না করবে, এ অনুযায়ী আমল না করবে। আর যারা মনে করেছে আবার যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়, একদিন জান্নাতে তো যাবই, নাউজুবিল্লাহ মিন যালিক, এতটা সহজ নয়। তার ঈমান স্পষ্টত সমস্যায় রয়েছে। যে ব্যক্তি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দিয়েছি, বাপদাদা থেকে আমরা মুসলিম, আমাদের 14 পুরুষ মুসলিম, অতএব আল্লাহ আমাদেরকে একদিন জান্নাতে দিবেনি, এই কথা বলে সে সমস্ত আমল থেকে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো কাজের আদেশ করে না, বা বিভিন্ন পাপাচারের মধ্যে ডুবে আসে, এই অবস্থায় মারা যায় এবং এই মিথ্যা আশ্বাস নিয়ে থাকে যে তাকে তো আল্লাহ একদিন জাহান্নাম থেকে মুক্তি দিবে। কিন্তু না, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর যোগ্যই হতে পারে নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত, এর যোগ্য হলো সেটাই যেটা হলো সে অনুযায়ী যে ব্যক্তি আমল করবে। এটা স্পষ্টত মুরজিয়াদের আকীদা, অদৃষ্টবাদীদের আকীদা, যারা এবং জাবারিয়া এবং মুরজিয়াদের এই আকীদাগুলো রয়েছে, যারা স্পষ্টত মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহর মুখে স্বীকৃতি দেওয়াই আসল, আমলের কোনো গুরুত্ব নাই। কিন্তু না, ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজের বাস্তবায়ন, এই তিনটার সংমিশ্রণে হলো পরিপূর্ণ ঈমান। এগুলো থেকে একটার যে কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সত্যায়নকারী, এজন্য বলা হয়েছে যে ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ হাদিসে বলা হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা, তদনুযায়ী আমল করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই মিথ্যা বিশ্বাস নিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। তো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা একেবারে শেষ করে দেব। ওয়াকাদ দাখালা ফি ইলাহিয়াতি জামিউ আনওয়াইল ইবাদাহ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়াত, তিনি যে ইলাহ সত্যিকারের মাবুদ, এর মধ্যে ইবাদতের সমস্ত আমলগুলো একত্রিত হয়। এমনকি হাদিসে যেটা আমরা এর আগে বলেছিলাম, একটা মাছির জন্য, একটা মাছি মারার জন্য একজন মানুষ জাহান্নামে গেছে, একবারে ক্ষুদ্র একটা বিষয়, কারণ সেই মাছিটি সে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত করেছিল। দেখুন কতটা সূক্ষ্ম বিষয়। এভাবেই ইবাদতের যতগুলো অংশ রয়েছে, শ্রদ্ধা, ভক্তি, নজর, নেওয়াত, আল্লাহর উদ্দেশ্যে তাওয়াক্কুল করা, ভরসা করা, ভয় করা, এগুলো সহ যত ইবাদতের অংশ রয়েছে, দোয়া করা, সমস্তগুলোই, ইবাদতের সমস্ত অংশগুলোই একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে।
আল্লাহ ছাড়া অন্যের দিকে চুল পরিমাণ সাব্যস্ত করলে সেই ব্যক্তির ইমান নোকসানপূর্ণ হবে, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তগুলো পরিপূর্ণ হবে না। এজন্য এখানে ব্যাখ্যাকার বলেছেন ওয়াকাদ দাখালা ফিল ইলাহিয়াতি জামিউ আনওয়াইল ইবাদা সাদিরা আন তাআল্লুফিল কলবি লিল্লাহি বিল হুব্বি ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ লাহু। এজন্য ইবাদতের সমস্ত অংশগুলো যেগুলো মানুষের অন্তর থেকে হয়ে থাকে, যেমন মানুষের ভালোবাসা, খুদু বিনয় হওয়া, নত হওয়া, ইনকিয়াদ মেনে চলা, অনুসরণ করা, লাহু একমাত্র সবগুলো হবে কারোর জন্য, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর জন্যই হবে, এর সাথে কোনো শরীক করা যাবে না। এজন্যই কারোর সম্মানে দাঁড়ানো উচিত নয়। এজন্য হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে যে ব্যক্তি যে তার সম্মানে মানুষ দাঁড়াক এটাকে কামনা করে, সেই জন্য তার জায়গা জাহান্নামে করে নিল। কেন? কোন ব্যক্তি আসলে তার সম্মানে দাঁড়ানো ইসলামে জায়েজ নাই। কেন? কারণ এই সম্মান একমাত্র আল্লাহর জন্যই। এজন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য মাথা ঝুঁকানো, মাথা নিচু করা, রুকু করা, সিজদা করা কেন হারাম, কেন কবিরা গুনাহ, কেন শিরক? কারণ এর মাধ্যমে সে আল্লাহ ছাড়া অন্যকে শ্রদ্ধা ভক্তি করলো। ফায়াজিবু ইফরাদুল্লাহি তাআলা বিহা, এগুলো প্রত্যেকটি বিষয়ে মহাব্বত, বিনয়ী হওয়া, ভালোবাসা, ঘৃণা করা প্রত্যেকটা আল্লাহর জন্যই হবে। যেমন কার দোয়া করা, আল খাউফ ভয় করা, আল মাহাব্বা পছন্দ করা, ভালোবাসা, আত তাওয়াক্কুল নির্ভরশীল হওয়া, আল ইনাবাতু ফিরে যাওয়া, আত তাওবা তওবা করা, আত যাবিহি যাবহ করা, ওয়ান নাদরি মানত করা, আত সুজুদ সিজদা করা, এগুলো সহ আরো জামিউ আনওয়াইল ইবাদত, সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে। তাহলেই সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই কথাটি সত্যায়ন হবে, তাহকিকুত তাওহীদ হবে। ফায়াজিবু সরফু জামিই যালিকা লিল্লাহ, এজন্যই প্রত্যেক মুমিনের, সত্যান্বেষী মুমিনের উচিত তার সমস্ত ইবাদতগুলো আল্লাহর জন্যই করা, লা শারীকা লাহু, এর মাধ্যমে অন্য কোনো কারো শরীক নেই। ফামান সারাফা শাইয়ান মিম্মা লা ইসলাহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি এই সমস্ত ইবাদতগুলো করতে গিয়ে আল্লাহর সাথে আর অন্য কাউকে শেয়ার করবে, অন্যের দিকে সাব্যস্ত করবে, লিগায়রিল্লাহ ফাহুয়া মুশরিক, সে ব্যক্তি স্পষ্টত মুশরিক, সে ব্যক্তি মুমিন নয়। ওয়ালাউ নাতাকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, যদিও সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বার লক্ষ লক্ষ বার তার মুখে সে বলে, মুখে সে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সে সারাদিন থাকে, কিন্তু ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া আরো কাউকে সাব্যস্ত করে, আরো কারো জন্য করে, এই বিশ্বাস করে যে অমুক পীর, অমুক ব্যক্তি আমার কোনো উপকার করতে পারে, এই বিশ্বাস করে যে অমুক কবরে শায়িত ব্যক্তি, কোন মাজারের কোন বুজুর্গান দিন আমার কোনো ক্ষতি করতে পারে, এই বিশ্বাস করলে সে ব্যক্তি স্পষ্ট মুশরিক। ইদ লাম ইয়ামাল বিমা তাকতাদিহি মিনাত তাওহীদ ওয়াল ইখলাস, কারণ সেই ব্যক্তি এই বিশ্বাস করার কারণে সে তাওহীদ এবং ইখলাস থেকে বের হয়ে গেছে। এজন্যই তাওহীদের গুরুত্ব এতটাই বেশি, সমস্ত আমলের পূর্বে এজন্য তাওহীদ শেখা এতটাই জরুরি। অসংখ্য আমল রয়েছে আপনার, পাহাড় পরিমাণ আমল, পুরা পৃথিবী পরিমাণ আমল, কিন্তু আপনার আমলের মধ্যে শিরকের মিশ্রণ রয়েছে। একটি আমলও কশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সেটা গ্রহণ হবে না, হাবা মানসুরা। আল্লাহ স্পষ্ট বলেছেন সেই আমলগুলোকে আল্লাহ একেবারে ধূলিকণার ন্যায় নষ্ট করে দিবেন যে ব্যক্তির আমলের মধ্যে শিরক পাওয়া যাবে। এজন্য সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছেন, যারা সেই মিথ্যা আশা নিয়ে বসে আছে, আমলও করে আবার শিরকও করে, আমলও করে আবার বিদআতও করে, সেই ব্যক্তির আমল কশ্চিন কালে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। সে সারা জীবন সমস্ত ইবাদত কষ্ট করে ইবাদত করতে করতে তার মাথায় দাগ ফেলবে, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়বে এবং অনেক বেশি ইবাদত করবে, নফল ফরজ ইবাদত করবে, কিন্তু সেই ব্যক্তির তাওহীদ বিশুদ্ধ না হওয়াতে, তার আকীদা বিশুদ্ধ না হওয়াতে সে বিশ্বাস যদি করে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যগত সব জায়গায় বিরাজমান, আল্লাহ রাসূল নূরের তৈরি, আল্লাহর নবী মারা যান নাই, এগুলো বিশ্বাস স্পষ্ট কুফরি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় হাজির নাজির, আল্লাহ রাসূল এখনো বিভিন্ন জায়গায় উপস্থিত হন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূলের কবর নিকটে গিয়ে কিছু চাইলে আল্লাহ রাসূল আমাদেরকে দিতে পারেন, বা কোনো বুজুর্গান, কোনো পীর, কোনো শাহজালাল বা কোনো শাহপরানের মাজারে গিয়ে কিছু চাইলে, কিছু মান্নত করলে সেটা আল্লাহ গ্রহণ করতে পারেন, বা কোনো মাজার নিকটে কোনো কিছু দান করলে সেই দানের বিনিময়ে আল্লাহ, সে ওসিলে আল্লাহ আমার এই সমস্যা দূর করে দিবেন, এমন বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসগুলো মানুষের বিশ্বাস অনুযায়ী শিরক আকবার থেকে অনেক দূরে মানুষকে নিয়ে যেতে পারে, মানুষকে ঈমান থেকে মুক্ত করতে পারে। এরকম কুফরি বিশ্বাসের সাথে, এরকম শিরকি বিশ্বাসের সাথে অসংখ্য সারা দুনিয়ার সমস্ত আমল করেও কোনো লাভ হবে না। অনুরূপভাবে সেম বিদআত এবং সুন্নাহ, অসংখ্য আমল আপনি করেছেন, কিন্তু সিস্টেমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপাতে হয়নি, আপনার নিজের মতো করে করা হয়েছে, বিদআতি পদ্ধতিতে করেছেন। আমল করতে করতে আপনার বয়স 70-80 পার হয়ে গেছে,
কিন্তু আমাদের সিস্টেম মোতাবাআতুন নবী হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে করা হয়নি, কোরআন সুন্নাতের অনুসরণ ফাহমে সালাফ অনুযায়ী হয়নি, সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী হয়নি। কোশ্চিনকালে আপনার এই সমস্ত ইবাদতগুলো একটিও আল্লাহর নিকটে গ্রান্টেড হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওহে আদম সন্তানগণ, যদি কোনো মানুষ পৃথিবী পরিমাণ পাপ নিয়ে, পৃথিবীর আনা আসসামা স্পষ্ট বলা হয়েছে, একেবারে আসমান থেকে দুনিয়া, দুনিয়া থেকে আসমান ভর্তি পাপ নিয়ে আমার নিকটে কিয়ামতে উপস্থিত হয়, কিন্তু তার পাপের মধ্যে যদি কোনো বিন্দু মাত্র শিরক না থাকে, শিরক মুক্ত অবস্থায় উপস্থিত হয়, কিন্তু তার অনেক পাপ রয়েছে, এই অবস্থায় উপস্থিত হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার নিকটে এই দুনিয়া থেকে আসমান ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সেই ব্যক্তিকে আমি সমস্ত পাপ ক্ষমা করতে পারি যদি সেই ব্যক্তির আমাদের মধ্যে কোনো শিরকের পাপ না থাকে, কারণ শিরকের পাপ আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনি যা কিছুই করেন না কেন শিরক থেকে মুক্ত থাকুন। শিরক থেকে মুক্ত থাকলে আপনার জীবনে সফলতা আসবেই আসবে। শিরক থেকে মুক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় নিরাপত্তা আপনাকে দান করবেন এবং কিয়ামতের কঠিন সময়ে সেই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। এবং শিরক থেকে মুক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূর্ণ করবেন, যিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না, তিনি সেই জান্নাতের অধিবাসী বানাবেন যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এজন্য সবচেয়ে সফল কাম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিহি শাইয়ান আ'লামু ওয়া আউযু বিকা মিন আন উশরিকা বিহি লা আ'লাম। হে আল্লাহ, আমাকে আমার জানা এবং অজানায় শিরক থেকে আমাকে রক্ষা করুন। আমি জেনে যে শিরক করেছি অথবা আমি আমার না জানায় আমার অজান্তে যে শিরক হয়েছে বা হতে পারে এমন মহা বিপদ থেকে আমাকে রক্ষা করুন। এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিরক থেকে বাঁচার দোয়া। এজন্য আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, সালফে সালেহিনদের বোঝ অনুযায়ী আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাই এবং আমরা আমাদের সমস্ত পর্যায়ে, ব্যক্তিগত জীবন থেকে প্রতিটি পর্যায়ে নিজের পরিবার, নিজের আহাল পরিবার সহ শুরু করে প্রত্যেকটি পর্যায়ে আমরা শিরক মুক্ত জীবন যাপন করি। শিরকের সাথে আমাদের কঠোর সম্পর্ক হওয়া দরকার, সম্পর্ক হওয়া দরকার, যাতে করে আমাদের ঈমান মুক্তি পায়। এজন্য আসুন শিরক মুক্ত জীবন যাপন করি, তাওহীদের উপরে বিশুদ্ধ আকীদা এবং মানহাজকে আমরা ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লানা শানানা আল্লাহুম্মা সাল্লানা শানানা কুল্লাহ ওয়া আল্লাহুম্মা সাল্লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে আজকে আমাদের দার্স আমরা এখানে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরক থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদপন্থী হওয়ার এবং তাওহীদের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিদআত থেকে মুক্ত হয়ে সুন্নাহের উপরে অল্প আমল হলেও সুন্নাহের উপরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।